अगेंस्टे যে কমপ্লেইন উঠেছে তার জন্য সিএস কে তিনি বলছেন যে ইনকোয়ারি যাতে পুলিশ না করে। উনারা তো ভয় কেন? এই যে সিসিটিভি ফুটেজ উনি কালকে দেখিয়েছেন নাটকের মতো, যে অভিযোগ করেছে অভিযোগকারিনীকে আরো অসম্মানিত করেছেন। একটা মহিলার উপর শ্লীলতাহানি করে সে কাঁদতে কাঁদতে গেট থেকে বেরিয়ে পুলিশের আউটপোস্টে যাচ্ছে কমপ্লেন করতে, সেটা আপনি জনসমক্ষে দেখাচ্ছেন। আপনি করিডোরের ভিডিও দেখান না। আপনার চেম্বার থেকে যখন বেরিয়েছে অভিযোগকারিনী, আপনি ভিডিও দেখান। আপনার যদি ক্ষমতা থাকে আপনি রিলিজ করুন। আপনি সংবাদ মাধ্যমের বাঁচা প্রতিনিধিদের রাজভবনে ডেকে দেখান, তৃণমূলকে দেখাতে হবে না। আপনি অপমান করছেন। আইনে আপনার বিরুদ্ধে কিছু করা যায় না বলে আপনি যা ইচ্ছা তাই করবেন। আপনি আইনের ঊর্ধ্বে। আপনি মহিলা, আপনার মেয়ের বয়সী, মেয়ের থেকেও ছোট, এতটা নিকৃষ্ট মানের নির্লজ্জ, এদের বিরুদ্ধে যত কম বলা যায় তত ভালো। মেয়ের বয়সী একজন মেয়েকে শ্লীলতাহানি করছে আপনার রাজভবনে, আপনার কেবিন থেকে যখন উনি বাইরে বেরোচ্ছেন তার ফুটেজটা বার করুন। সেই ফুটেজ দেখাইনি গভর্নর। আমি তো সেটাই বলছি, উনি দেখাক। আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে আমি তো পুরোটা জনসমক্ষে আনবো, তাই নয় কি? যে আমার বিরুদ্ধে কিছু হয়েছে বা আমার দপ্তরে কিছু হয়েছে, আমি খালি মেন গেটের ফুটেজ কেন দেবো? আমি তো করিডোরের ফুটেজ দেবো, রুমের ফুটেজ দেবো, সিঁড়ির ফুটেজ দেবো, সব জায়গায় দেবো। তবেই তো যে আমি ঠিক বলছি বা আমি যে দাবিটা করছি তার সত্যতা প্রমাণ হবে। এ তো নাটক ছাড়া কিচ্ছু নয়। আর উনি বলেছেন তৃণমূলের লোকেদের রাজভবনে ঢুকতে দেবো না। আরে বাংলার কেউ আপনার রাজভবনে যাবেন না যতদিন আপনি এই পদে আছেন। আপনি রাজ্যপাল পদটার কলঙ্ক। অনেক রাজ্যপাল আমরা দেখেছি, বাংলা বিরোধী দেখেছি, সব দেখেছি। এর আগেও জগদীপ ধানকার ছিল, তারও ভূমিকা আমরা দেখেছি। কিন্তু এত নিচে একটা মানুষ নামতে পারে যে মেয়ের বয়সী একটা মেয়েকে শ্লীলতাহানি করছে চাকরি দেওয়ার নাম করে। গরিব মানুষ বলে তাকে শোষণ করতে চাইছে, তাকে শারীরিকভাবে নির্যাতন করছে। কেন? আমার বিরুদ্ধে আইনগতভাবে কোন রকম কোন তদন্তর প্রভিশন নেই। আইনের ঊর্ধ্বে তো আমি নই। আজ নয়তো কাল আমাকে তো পদ থেকে সরতে হবেই। আর আমি মনে করি রাজ্যকে দরকার হলে সুপ্রিম কোর্টে যাওয়া উচিত। যে আমি রাজ্যপাল মানে সাংবিধানিক পদে রয়েছি, রাজ্যের সাংবিধানিক প্রধান, কেন্দ্র সরকারের প্রতিনিধি, তাই বলে আমি যা ইচ্ছা তাই করবো, এ হতে পারে না। আইন সবার জন্য এক, এদের মৌলিক অধিকার নেই। মেয়েটিও গতকাল বলেছেন যেভাবে রাজ্যপাল ফুটেজটি সামনে আনলেন তার আরো অসম্মান হলো। আমি তো বলছি আপনি ভুল করছেন। আর একটা হচ্ছে ভুলটাকে জাস্টিফাই করা। আপনি স্বীকার করুন, ক্ষমা চাইতে কেউ ছোট বড় হয় না। আমি সন্দেশখালীতে বিজেপি সংবাদ মাধ্যমকে কেন বলছি মানুষের কাছে ক্ষমা চান? ক্ষমা চাইতে গেলে, ক্ষমা যদি চায়, কেউ ছোট বড় হয় না। আমার দ্বারা যদি অজান্তে বা জানতে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা চান মানুষের কাছে, অসুবিধা কি আছে?